হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের বাড়ি গেস্ট আছে, তো ওই জন্য রান্না করছি। তো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। ভেবেছিলাম আজকে কোনো ভিডিও দেবো না, তারপরও ভাবলাম যে না, রেসিপিটা শেয়ার করি। মাংসটা গরুর মাংস বসিয়ে দিয়েছি, ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি তাড়াহুড়া করছি। তো এখানে একটা রেসিপি হবে। তো মশলা কি কি লাগবে রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দিই শর্টে কাটে। আজকে এখানে হবে ডিম বড়া। তো ডিম বড়াটা কীভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরো ভিডিওটার সাথেই থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এখানে 6-7টা দারচিনি, এলাচ আর এখানে দিচ্ছি 6-7টা দারচিনি। দারচিনিটা দিয়ে আমি টাইম নেব 2 মিনিট। আর দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। আর এখানে দিব এখন আমি পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ পরিমাণে। এখানে আবার মাংসটা করা করছি, 5 কেজি মাংস বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেব। এই অবস্থায় দিয়ে দেবো আলুগুলো কুচানো। আলুটা দেওয়ার পরে আমি আলুটা 5 মিনিট ভাজবো। 5 মিনিট এটা আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন যেটা দিব, এখানে আমি বাটা মশলাটা অ্যাড করব। জিরে বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, সবগুলো দিয়ে একটু নেড়ে নেব মশলাটা। অবস্থায় দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। হালকা একটু পানি দেব। এটা খুব ভালো করে কষিয়ে নেব আমি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যার যার স্বাদ মতো দেবেন। এটা আমি খুব ভালো করে টাইম নিয়ে কষিয়ে নেব। তার আগে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ। দেখুন বন্ধুরা, এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই অবস্থায় এখন দিয়ে দিচ্ছি পানিটা। তো ঝোলটা ভালো করে ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর ডিমগুলো ছেড়ে দেব। এটা এখন ফুটা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, আমার এটা ভালো মতো বলক চলে আসছে। এখন আর নাড়াচাড়া করবো না। এই অবস্থায় ডিমগুলো একে একে এভাবে ভেঙে ভেঙে দিব সাইড করে করে।
চুলোর জালটা একটু কমিয়ে দেব। এখানে আমি 10টা ডিমের করবো এটা। খেয়াল রাখতে হবে খোসাটা যেন কোনো মতে ভিতরে না যায়। এই অবস্থায় ডিমটা আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। দেখুন তরকারিটা, আমি এটা নাড়া দিব, হয়ে গেছে। তো টেবিলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রান্না করাটা শেষ। এই যে এরকম হয়েছে আমার ডিম বড়াটা। তো এটা হচ্ছে ডিম বড়া, শুধু ডিম বড়া না, অনেক কিছু রান্না হয়েছে। এখানে হচ্ছে মাসকলাই ডাউল, এখানে গরুর মাংস, আর এখানে হচ্ছে এটা মুরগির মাংস, পটল ভাজা, সাদা ভাত, পোলাও ভাত, আর এখানে সালাদ। তো এতগুলো আইটেম রান্না হয়েছে। তো সবগুলো শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, সেজন্য দুঃখিত। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করে দিচ্ছি, আর দিতে পারবো না। আসসালামু আলাইকুম।